সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নে। এখানে কলা চাষ হয় প্রায় দীর্ঘ দিন থেকে। আজকে আমরা একজন সফল কৃষক ভাইয়ের সঙ্গে কলা চাষের পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। ভাই, আপনার নাম? মোহাম্মদ একরামুল হক। এই কলা চাষ করতেছেন আপনি কত বছর থেকে? এই 2 বছর থেকে চাষ করতেছি। 2 বছর থেকে চাষ করতেছেন। হ্যাঁ। আচ্ছা, অন্যান্য ফসল না করেও আপনি কলা চাষ করতেছেন কেন? এখানে অন্যান্য ফসলে ব্যয় হয় বেশি, এই কারণে কলা চাষ করি। ব্যয় হয় বেশি। হ্যাঁ, এক মুঠো এটার টাকাটা এক মুঠো পাওয়া যায়, এক মুঠে পাওয়া যায়। এই কারণে কলা চাষ করতেছি। আচ্ছা, এখানে আপনার কতটুকু গাছ আছে? এখানে গাছ আছে 650টা। 650টা। খরচ কতটুকু হবে? খরচ হবে 30,000-এর মতো খরচ হবে। 30,000। মানে টোটাল জমি কতটুকু? টোটাল জমি হচ্ছে তোমার 55 শতক। আচ্ছা ভাই, কোন সময় আপনারা এই কলার চারাগুলো রোপণ করতেন? এগুলো হলো কাতি মাস। কাতি মাস, বাংলায় কাতি মাস। সেই সময় চারাগুলো রোপণ চারাগুলো নিয়ে আসি লাগাচ্ছি জমি। কতটুকু বড় বড় ছিল? কত বড় বড় চারা ছিল? এতটুক ছিল। কতটুকু? হ্যাঁ, একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব এখানে কতটুকু আছে? 3.5 হাত। এখান থেকে এখানে 3.5 3.5 হাত দূরত্ব। আচ্ছা ভাই, এই যে আপনারা চারাগুলো তো বিক্রি করতে পারবেন এখন, তাই না? হ্যাঁ, বিক্রি করতে পারবো। কত টাকা করে কাটার নিচ্ছেন? পরে বিক্রি করতে পারবো। কলা কাটার পরে এগুলো বিক্রি করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, এইটা কাটার পর পরবর্তীতে আপনি চাইলে এখানে আরো একটা রাখতে হ্যাঁ, পারবেন। একটা রাখতে পারবো। একটা রেখে সবগুলো উঠাই দেবো। সবগুলো বিক্রি করে দেবেন। হ্যাঁ। পার পিস কত টাকা করে নেন? 8 টাকা করি। 8 টাকা করে। আপনাদের দর্শক যদি কেউ চায় তাহলে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, যদি ভাইয়ের কাছ থেকে আপনারা কলা চারা নিতে চান, চারা রয়েছে, নিয়ে যেতে পারেন। তো ভাই, এই জমিতে যখন আপনারা কলার চারাগুলো রোপণ করছেন, আচ্ছা। তখন এই চারা রোপণ করার সময় গর্ততে কি কি দিছিলেন? গর্ততে শুধু গোবর সার দিয়েছিলাম, আর রোপণ করার পরে আবার ফসফেট, পটাশ এগুলো দিয়েছিলাম। ফুরাডন। এই কলা চারা রোপণ পরবর্তীতে এই যে মোটা আসছে, এগুলো কতদিন পর আসছে? এগুলো আসে 8 মাস পর আসে। 8 মাস পর। হ্যাঁ, চারা লাগার 8 মাস পরে আসে। আচ্ছা, এই যে কলা রোপণ করলেন, এই কলা চাষের পরবর্তীতে এগুলো কি কলা একবারে আপনি উঠাই দিতে পারেন? উঠাই দিতে আলু করা যাবে? হ্যাঁ, আলু করা যাবে, উঠাই দিয়ে আলু করা যাবে। আলু বাড়িতে আবার এই চারা লাগা যাবে। আবার এবারে এই চারা লাগা লাগা যাবে? যাবে। তার মানে আপনারা এক মাঠে দুইটা ফসল করতে পারতেছেন। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, গাছ বড় হওয়ার পরবর্তীতে আপনারা কিভাবে এগুলো পরিচর্যা করতেছেন একটু যদি আমাদের বিস্তারিত বলতেন। পরিচর্যা কি করতেছে, এই যে ডাল ফাল গুলো হয় এগুলো কাটি দেই, দিয়ে আলো বাতাস পায় একটু, তখন এই কলাটা একটু ভালো থাকবে, এই কারণে ডাল পাতা গুলো কাটি দিতেছি। আচ্ছা, এই যে কিছু কিছু গাছে দেখলাম এই মোটাটা কেটে দেওয়া, এই মোটাটা হ্যাঁ, কলা বাড়া শেষ হওয়ার পরে আবার ওটা কাটি দেওয়া লাগে, নাতে কি কলাটা চিকন হয়ে যাবে। কিভাবে বুঝবেন যে এটা কেটে দেওয়া লাগবে? এটা কি কেটে দেওয়া লাগবে এখন? না, এটা এখন না, কলা এখনো বাড়ার এটা শেষ হয় নাই। আচ্ছা, ওই যে ওইগুলাতে দেখেন কাটি দিছি। আচ্ছা, যেটা কেটে দেওয়া যাবে এরকম একটা উপযোগী দেখান দেখি আমাদের। এটা কেটে দেওয়া যাবে। এটা কি শেষ হয়েছে? হ্যাঁ, এটা শেষ হয়েছে, এটার থেকে এটা শেষ, এটা এই জায়গায় কাটি দেওয়া যাবে। মানে কিভাবে বুঝলেন? এই তো এইটা পুরোটা ঝুঁকি বাইরে হয়ে গেছে, এটাতে একটা দুটো শুধু হয়েছে। মানে দুইটা শুধু এরকম হ্যাঁ। যখন ছোট ছোট আসবে তখন আপনারা এটা হ্যাঁ, এটা কাটি দেবো। কাটিয়ে দেবেন। আচ্ছা, এই কলাতে দেখে কি কি রোগ হতে পারে? কলাতে পচাড়ি ধরে, আবার পোকা হানে, হাঁড়ি বেড়াইলে দাগ আসে, পোকা হাঁড়ি বেড়াইলে দাগ আসে। কলার পিঠটা আপনারা এই পিঠটা যে পাশে নেওয়ার ইচ্ছা আপনারা সে পাশে নিতে পারেন। এটা কিভাবে হয়? ওটা এই যে পুলি যে সময় কাটা থাকে, কাটাটা হাইলটে যে পাশে করবো, নামাটা ওই পাশে মনে করে সুবিধা। চারা রোপণ থেকে শুরু করে কলা একবার বাজারজাত পর্যন্ত কতদিন আপনাদের সময় লাগে? লাগে 9 মাসের মতো সময় লাগে। 9 মাসের মধ্যে বাজারজাত করা যায়। আচ্ছা, এই যে কলাটা বের হয়েছে, এই বের হওয়া থেকে শুরু করে এটা পরিপক্ক হতে এটা কতদিন সময় লাগে? 3 মাস সময় লাগে। 3 মাসে বাজারজাত করা হ্যাঁ, হবে? 3 মাস। বিক্রি কত টাকা হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে 2,80,90,000 টাকার মতো সম্ভাবনা আছে। 2 লাখ সম্ভাবনা আছে। তার মানে ভাই আপনি 30,000 টাকা খরচ করে নিশ্চিন্তে একবারে 2,80,000 পর্যন্ত বিক্রি করতে পারবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আশা করা যায়। ফসলের মাঠে অন্যান্য ফসলের থেকে কলা চাষে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে
সফল কৃষক ভাই একরামুল ভাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।